আল্লাহও চায় বান্দা ভালো হয়ে যাক, আবার ফিরে আসলে সুযোগগুলা যেন টোকায় নিতে না হয়। এই জন্য আল্লাহ সুযোগগুলো আগের থেকেই তৈরি করে রাখেন। দুই একটা বললাম, আরো 2, 4, 10টা বলা যায়। 10টা কেন 20টা বলা যায়, 20টা কেন 100টা বলা যায়। আল্লাহ সুযোগ তৈরি করে রাখেন যেন ফিরে আসলে একটুও দেরি না হয়, তাকে যেন সুযোগ টোকায় নিতে না হয়। তো সুযোগগুলো আগের থেকেই তৈরি করে রাখেন যে বন্দা আইসেই যেন সুযোগ। সব কিছু রেডি করে রাখলা কেন? হয় অনেক সময় ঘরের অভিভাবকের সাথে যখন সবার সম্পর্ক ভালো হয় আর তার দুঃখ দুর্দশা বোঝে যে সারাদিন পরিশ্রম করে আসবে, তো ঘরের মানুষ কিন্তু লুঙ্গিটা আগেই গুছিয়ে রাখে, গামছাটা আগেই, খাওয়া দাওয়া সব, এমনকি গোসলের পানিটা পর্যন্ত রেডি করে রাখে যেন আইসা ফ্রেশ হইতে দেরি না হয়, টেবিলে বসতে দেরি না হয়। কেন সারাদিন পরিশ্রম করে আসবে, ক্ষুধার্ত আসবে, পিপাসিত আসবে। আর যদিও এটাই সুন্নত ছিল, আমাদের গড়ালাদেরকেও আমরা বুঝাইতে পারি না, যার কারণে গড়ালারা এরকম করে না। সারাদিন কর্মস্থল চিল্লাচিল্লি করে আসে, ঘরেও আইসা দেখে গামছার খবর নাই, লুঙ্গির খবর নাই, পানির খবর নাই, খাওয়া দাওয়ার খবর নাই। তো ঘরে আইসেও চিল্লাইতে থাকে, আরে লুঙ্গি কই, ঠিক না? কিন্তু এটা হওয়া উচিত ছিল না, এটা সুন্নত না, আল্লাহর রসুলের শিক্ষা না, আল্লাহর বিধান না। এটা গড়ালাদের উচিত ছিল ঘরের পুরুষ আসার আগেই, যাক আবারও বলি, দেখি দিলে লাগে কিনা, আওয়াজ তো বাহিরেও যেতেছে, বাড়িওয়ালাদের দিলে লাগে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ট্যাক লাগায় দাঁড়ায়, পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকা দিলে দরজায় টোকা লাগতো না, পিঠে যায় লাগতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টোকায় খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি কইরা? বলছে, আব্বা শিখাইয়া দিছে, তোমাকে যেন বারবার টোকা না দিতে হয়, আমি জানি তুমি কখন আসবে, এই জন্য আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। এটার নাম হলো ইস্তেকবাল। হ্যাঁ, ছিল এক সময়, কিন্তু আমরা নিজেরও শিখি না, গলালাদেরকেও শিখাই না, সব শিখে আধুনিক। কি 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 আধুনিক বোঝেন? সব আধুনিক শিখতেছে, আধুনিক শিক্ষা এগুলা নাই। আধুনিক শিক্ষায় তো স্কুলে কি শিখায় জানেন? আরে বলবো, আপনাদের সন্তানদের যে ইংলিশ মিডিয়ামে পড়ান কি শিখায় জানেন? বলমু? আবার তো রাগ হয়ে যাবেন, আবার মিডিয়ায় কথা যাইতেছে, আবার মিডিয়ালারা রাগ হয়ে যাবে, সারা দেশই রাগ হয়ে যেতে পারে। ইংলিশ মিডিয়ালারা তো খেপবেই খেপবে। ইংলিশ মিডিয়ামে শিখায় তোমার মার গ্লাস দিয়া পানি পান করো না, তোমার বাবারটা দিয়া তুমি পানি পান করো না। হ্যাঁ হ্যাঁ, এটা শেখায়। অথচ আল্লাহর রসুল বলছে, আয়েশা স্বামীকে, তোমার মা বাবাকেও শিখাইবা একজনের গ্লাস দিয়া যেন আরেকজনে পানি পান না করে, তাইলে বলে ভাইরাস ঢুকবে, একজনের অসুখ আরেকজনের ভিতরে ঢুকে যাবে। ইংলিশ মিডিয়ামে প্রথম দিন থেকেই ওরে রুগী বানায়, রুগী কি। অথচ আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও জায়গাটা। আম্মা জান হাইসা দিছে,
বসে দেখাও না, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। হয়তো মোহাব্বত শিখায় দুশ্মনী। অথচ মা বাবার গ্লাস দিয়ে সন্তান পানি পান করলে মোহাব্বত পয়দা হইতো, মোহাব্বত। ইংলিশ মিডিয়ামে আধুনিক বানাইতেছে কি, আর ওইটাই দেখেন এক একজনে পড়াইতেছে। বাচ্চা এখনো কথা বলতে পারে না, জায়গা দেখায় দিব। বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ভিক্টোরিয়া পার্কের পরে কোন এলাকা? লক্ষ্মীবাজার যায় দেখেন, একটা স্কুল আছে লক্ষ্মীবাজারে, চিনেন? হ্যাঁ, আধুনিক বানায়, আধুনিক। আমার এটা আলোচ্য বিষয় না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আপনাদেরকে গুলশান নিয়ে যেতেছি না আমি, এই এলাকার সন্তান গুলশানে যায়, আমি চিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান স্কুলে যায়, সেই ফজরের পরে মা বাবা বসা থাকে, অথচ ছেলে কথা বলতে জানে না। ভর্তি ফি দিতে হয়, টাকা দিয়া দিলে হয় না, ডলার দিতে হয়, ডলার।